আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইটাহার বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন সিপিআইএম মনোনীত প্রার্থী তথা আইনজীবী উৎপল দাস। শনিবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রায়গঞ্জের রাজপথ ধরে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে সিপিআইএম এর অন্যান্য প্রার্থী ও বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক অংশ নেন। গোটা এলাকা জুড়ে স্লোগান ও পতাকায় নির্বাচনী আবহ আরো তীব্র হয়ে ওঠে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে উৎপল দাস বলেন, আমি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। সাধারণ মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। মানুষের স্বার্থে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনের প্রাক্কালে এই মনোনয়ন ঘিরে ইটাহার বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরো বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আপনি নমিনেশন দিচ্ছেন, প্রথমে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনাদের প্রার্থীটা বদল হলো কেন হঠাৎ করে এরকম? আমাকে আমার পার্টি জানিয়েছে, পার্টিকে লিখিতভাবে জানিয়েছে যে নির্বাচনের যে চাপ সে নিয়ে তার ধারণা ছিল না। সে শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, তার নার্ভ ফেল করছে, কাজেই তাকে অব্যাহতি দেওয়া হোক, এবং সেটা সে একেবারে শেষ মুহূর্তে বলেছে। তাকে নিয়ে আমরা প্রচুর ফ্লেক্স ছাপিয়েছি, পুরো দেওয়াল লেখা হয়ে গেছে। স্যার তাকে নিয়ে ইটাহারে প্রচার শুরু করে দিয়েছে। মতো অবস্থায় সে পার্টিকে জানিয়েছে। এবার তখন পার্টির আর কি করার আছে? তাকে যদি কন্টিনিউ করতে বলতে হতো তাহলে সে তো অসুস্থ হয়ে যেত, সে হসপিটালাইজড হয়ে যেত। সেক্ষেত্রে পার্টি বাধ্য হয়েছে, আমাকে নির্দেশ দিয়েছে। ঠিক আছে, আপনি যে দাঁড়ালেন, আপনার বিরুদ্ধে যে যারা দাঁড়িয়েছেন, একজন তো মাইনরিটি সেলের টপ অফ দ্য লিডার, আর একজন বর্ধিষ্ণু কংগ্রেসের নেতা প্লাস টিএমসির জেলা সভাপতিও ছিলেন। তো সেখানে দুইজনের যে লড়াই, তার মধ্যে সেটা কি আপনাকে সুবিধা দেবে বলে মনে হচ্ছে? দেখুন, ইলেকশানে অনেক ইকুয়েশন আছে, আমি কোনো ইকুয়েশনের মধ্যে যাচ্ছি না এই মুহূর্তে। আর যারা আমার বিরুদ্ধে প্রার্থী তারা আমার ইটাহারের লোক, ইটাহারের প্রতিটা লোককে আমি নিজের লোক মনে করি, আমার আপনজন মনে করি। কাজেই ব্যক্তিগত কারো বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমার বক্তব্য, আমার বিরোধী আমি কাউকে দেখছি না, ইটাহারে আমি কাউকে বিরোধী মনে করি না। আপনার দীর্ঘদিনের লড়াই, একসময় আপনি সিপিএম সাথে ছিলেন, তো সেক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিধানসভাকে অনেক বেশি ভালো করে চেনেন, সেটা কি একটা এক্সট্রা সুবিধা দেবে আপনাকে? দেখুন, আমি খুব ছোট বয়স থেকে রাজনীতি করি। আমি 22 বছর বয়সে শ্রীকুমার মুখার্জি সিএ হয়েছিলাম, এবং আমি সবটাই জানি। তারপরে আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করি। কাজেই রাজনীতিটা আমার রক্তে, বিষয়গুলি আমি সব জানি। সুবিধা দেবে না অসুবিধা দেবে সেসব পরের কথা। আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী, 100% আশাবাদী। ইটাহারের মাটি আপনাকে ঘুরিয়ে দেবে? আমাদের বক্তব্য, আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি তাহলে নিশ্চয়ই রেজাল্ট পাল্টে যাবে। আর ইটাহারের মানুষের যে 53,000 মানুষ অ্যাডজুডিকেশন হয়ে গেছে, তার মধ্যে প্রায় 30,000 মানুষের নাম ডিলিট হয়ে গেছে। আমি ইলেকশনে দাঁড়ানোর বহু আগে থেকে এই নিয়ে কথা বলছি। আমি একাধিক রিপ্রেজেন্টেশন দিয়েছি দেশের মাননীয় প্রধান বিচারপতির কাছে, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে, ইলেকশন কমিশনে। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য একটা বৈধ ভোটারের নামও আমি বাদ যেতে দেব না। তার জন্য ট্রাইব্যুনাল বলুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, শেষ অবধি লড়াই হবে। আর আমি আইনের লোক, আমার 100% বিশ্বাস আছে আইনে জাস্টিস পাওয়া যায়। যেভাবে আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন হওয়া উচিত, রুল অফ ল ব্রেক করা উচিত না। সবার কাছে আমার আবেদন, ধৈর্য হারাবেন না, একটু সময় দিন, জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, ইটাহারের মানুষ আমার উপর আস্থা রাখুন। আমাকে ভোট দিন না দিন ডাজ নট ম্যাটার। আপনাদের একটা বৈধ ভোটারেরও নাম আমি ভাবতে দেবো না। তার জন্য যা করতে হয় সবটাই করব, এবং আমি আগাগোড়াই ইটাহারের মানুষের জন্য বিনা পয়সায় কাজ করি। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল
মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা মানে সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন, তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন, তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন, কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন, তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার মানে 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, মানে 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার মানে 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ মানে দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক, গুরুদেবকে দিতে হয় যে তার মানে বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। ইটাহার থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।